হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। এই পবিত্র মাহে রমজান উপলক্ষে তোমাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আমার একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছিল যে ভাইয়া, নতুন যে চাকরির সার্কুলার আসে সেখানে আমরা 100% যে রিয়েল সেইগুলা কোথায় পাবো? তো ওইটার উপরে ভিত্তি করে হচ্ছে আমি আজকে ভিডিওটা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করা যাক। আমি এই ভিডিওতে ৩টে ওয়েবসাইটের কথা বলবো, যে ৩টে ওয়েবসাইট 100% সঠিক সার্কুলার দিয়ে থাকে। তো আমি সবচেয়ে বেশি যে আমরা কাজ করি সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ইডুরিয়ালি ২৪। এই যে আমরা প্রথম আমাদের যে ওয়েবসাইটটার মধ্যে আমরা চলে আসছি সেটা হচ্ছে ইডুরিয়ালি ২৪। তো এটার প্রথম একটা সার্কুলার আমরা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রত্যেকটা ওয়েবসাইটে ঠিক সেম টু সেম প্রসেস একই। তো আমি প্রথমে একটা প্রসেস দেখাচ্ছি, সেটা হচ্ছে ইডুরিয়ালি ২৪ এর যে প্রসেসটা কিভাবে কি করতে হয়। তো আমরা প্রথমে হচ্ছে চাকরির আবেদন এখানে ঢোকার পরে দেখেন আমাদের ধাপে ধাপে প্রত্যেকটা চাকরির আবেদনগুলো এখানে, হ্যাঁ, সার্কুলার গুলো এখানে দিয়ে দিবে। তোমরা যেইটা তোমাদের পছন্দ তোমরা ওই সার্কুলার উপরে ক্লিক করবা। যেমন আমাদের একটা সার্কুলার পছন্দ, সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ। এটার উপরে আমরা একটু ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নিচে একটু স্ক্রল করে যাব। যাওয়ার পরে আমাদের একটু নিচে আসার পরে দেখবেন যে বাংলাদেশ পুলিশ নিয়োগ ২০২৫ ছোট্ট একটা ডায়লগ বক্স এখানে দিয়ে দিচ্ছে সংক্ষেপে। তোমরা ভালো করে এটা পড়ে নিবা। পদের নাম, চাকরির ধরন, চাকরির সংখ্যা, আবেদনের তারিখ, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর ধরন, হ্যাঁ, বেতন স্কেল কত আছে সেটা দেখে নিবা। একটু স্কেল করে নিচের দিক চলে যাবা। চলে যাওয়ার পরে আমাদের তোমরা এরকম একটা পিকচার দেখবা। তোমরা এই পিকচার গুলো একটু ভালো করে একটু খেয়াল করবা, কারণ এই পিকচারের মধ্যে তোমাদের সংক্ষেপে শর্টকাটে সবকিছু দিয়ে রাখে। এই যে আমাদের এরকম একটা পিকচার, হ্যাঁ, এই পিকচারটা তোমরা ভালো করে পড়বা। তো ওই লেখাগুলো পড়ার তেমন দরকার নাই। যদি এই লেখা এখানে যা আছে আমাদের ওই এই যে এখানে লেখাগুলো ঠিক সেম টু সেমই আছে। তোমরা এখান থেকে পড়ে নিবা। অথবা তোমরা যদি পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই নিচে দেখা এই যে পিডিএফ নামে একটা অপশন আছে, এখানে তুমি পিডিএফটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে বন্ধুরা? গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম, টেটের কনস্টেবল, টিআরসি তে লিংকে ক্লিক করে ৫টি অপশন বা লিংক চোখে পড়বে। কোথায় এটা? ট্রেড সার্কুলার টিআরসি অ্যাপ্লিকেশন ফর জব টিআরসি। তাহলে হচ্ছে টিআরসি এটা কোথায়, যে টিআরসি অ্যাপ্লিকেশন ফর ট্রেড সার্কুলার টিআরসিটা যখন আমরা ক্লিক করব, এখানে ৫টা অপশন চোখে পড়ার কথা, কিন্তু আমাদের এখানে ৫টা অপশন চোখে পড়ে নাই। কেন পড়ে নাই আমরা একটু দেখে নিব। কারণ আমাদের এখানে আবেদনটা কত ৩ মাস থেকে শুরু, যেহেতু আমাদের আবেদনের প্রক্রিয়াটা এখনো শুরু হয়নি, সেই ক্ষেত্রে আমাদের এখানে আমাদের ওই ৫টা অপশন যেটা দেওয়ার কথা সেটা এখনো কি আসে নাই। তো অবশ্যই ৩ তারিখ যখন হবে তখন অবশ্যই চলে আসবে। আচ্ছা, এরপর আরেকটা, তো আজকে থেকে তো চলার কথা ৩ মাস, ৩ মাস ২ তারিখ না, এখনো শুরু হয়নি। শিক্ষায় নিয়োগ বিজ্ঞপ্তি, হ্যাঁ, বাংলাদেশ আনসার বাহিনী, এটা ডিবিরি। এখানে যদি আমরা একটু ক্লিক করি, আমরা এখানে আবেদনের ডেটটা কত তারিখ আছে, 18 থেকে 30 বছর এসএসসি পাস, 28 ফেব্রুয়ারি 2025, 20 মার্চ। হ্যাঁ, আমরা এখানে যদি একটু ওয়েবসাইটে ক্লিক করি, নিয়োগ প্রকাশের সূত্র, এখানে আমরা একটু স্ক্রল করে আর একটু নিচে যাই। আমরা সবকিছু এখানে সেম প্রথমটার মতো দেখে নেবেন। আমরা যে একটু এই যে আবেদন করুন অপশন আছে, আবেদনের উপর যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি আমাদের যেই মেইন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আমাদেরকে নিয়ে যাবে। সে স্ক্রল করে যাই, তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ, এখানে ক্লিক করি। এই যে, তাহলে আমাদের একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এখন দেখায় তৃতীয় চতুর্থ বলছে এখানে। দেখেন এখানে যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৩১টি পদে জনবল নিয়োগ। তাহলে আমরা একটু নিচে স্ক্রল করে যাই, যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ। এখানে বলে দিবে তারা কিভাবে কি আবেদন করতে হয়। তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের উপর আমরা যদি ক্লিক করি, আমাদের আবেদনের কতগুলো অনেকগুলো ধাপ আছে। তোমরা যেই পদে আবেদন করবে অবশ্যই ওই পদটা এখান থেকে সিলেক্ট করে নিবা। তারপরে যে আবেদনগুলো একটা দেখাচ্ছি, এটা আমাদের ওয়েবসাইট, লাস্ট যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে আমাদের bdgovt.info। তো এই যে bdgovt.info, আমরা এই bdgovt.info থেকে ক্লিক করি। বিস্তারিত পড়ার পরে আমাদের এখানে তারা বলে দিবে যে ৬ এপ্রিল ৩ মাস থেকে। তাহলে আমাদের আবেদনটা এখন এটা শুরু হয়নি। যেহেতু শুরু হয়নি সেক্ষেত্রে আমরা চাইলেও কি আবেদন এখন করতে পারবো না।
আমাদের 3 তারিখ থেকে যখন শুরু হবে তখন আমরা অবশ্যই আবেদন করে দিতে পারবো। এই যে আবেদনের লিঙ্ক এটা। ঠিক আছে? এই যে এখনো লেখা আছে যে অ্যাপ্লিকেশন প্রসেস উইল বি স্টার্টেড সুন। কারণ আমাদের এখানে বলেই দিছে যে ৩ মার্চ ২০২৫ ইং হ্যাঁ সকাল ১০ ঘটিকা থেকে শুরু হবে। যেহেতু আজকে ২ তারিখ ওই ক্ষেত্রে আজকে নিতেছে না, প্রসেসিং দেখাচ্ছে। ইনশাল্লাহ কাল থেকে, কাল ৩ মার্চ ইনশাল্লাহ কাল থেকে আমাদের এই প্রত্যেকটা আবেদনের ধাপগুলো খুলে যাবে, তখন তোমরা আবেদন করে নিতে পারবে। তো আজকের ভিডিওতে আশা করি সকল জিনিস A to Z বুঝাইতে পারছি। যেহেতু আজকে একটু প্রবলেম ছিল, এই প্রবলেম গুলো আশা করি সলভ হয়ে যাবে। কারণ অনেকেই আবেদন করতে গেলে হচ্ছে দেখা যায় যে কেন আবেদনটা হলো না, আসলে তারা আসলে খেয়াল করে না যে আমাদের তো সময়সূচি যদি না হয় তাহলে তারা কিন্তু আবেদনের যে পদগুলো তারা ওইখানে দিবে না, পাবলিশ করবে না। যখনই তাদেরকে সময় হবে, ডেটটা ঠিক মতো পড়বে, তখন অবশ্যই তারা এখানে যে ওয়েবসাইট গুলো আছে তারা ওয়েবসাইটের মধ্যে আবেদন করার সুযোগ দিবে। তা আশা করি ভিডিওতে বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।